ওয়ালাইকুম। হ্যালো বাংরবিন্দু। আর বাংলাবিন্দু হবে না তো, হবে শ্রোতাবিন্দু। আচ্ছা যাই শ্রোতাবিন্দু। পানু দেখতে দেখতে আমার শরীর ছেড়ে আমার শরীর দেখবেন ভাই। এই দেখেন শরীর অবস্থা কি দেখছেন, শরীর একবার শুকায় শেষ ভাই। পানু দেখতে আছে এই যে ধরেন টিকটক আর আমাদের কাপলদের জন্য বউ ব্যবসা। আসসালামু আলাইকুম। হ্যালো বাংরবিন্দু। আর বাংলাবিন্দু হবে না তো, হবে শ্রোতাবিন্দু। আচ্ছা যাই শ্রোতাবিন্দু। শ্রোতা টিভি থেকে আপনাদেরকে স্বাগতম। স্যার, শ্রোতা টিভি না তো, বাংলা টিভি। এ ক্যামেরাম্যানের বাচ্চা, তুই বারবার আমার ভুল ধরিস। ক্যামেরাম্যানের মতো থাকবি। স্যার আচ্ছা, আমি আর ভুল ধরবো নাই, আপনি যা ইচ্ছা তাই বলেন, সমস্যা নেই। আচ্ছা, গ্রাম আর শহরের মধ্যে যে ওয়াইফাই নিয়ে দ্বন্দ্ব, তার বিষয়ে বিস্তারিত আজকে আমরা জানবো। আচ্ছা হলো বলের কাছে ফোন দিয়ে দেখি আসলে দোষটা কার। শালা হলো বলো ফোন ধরে নাকি? কি রে হলো বলো, কি করিস তুই? ভাই ভাই আমি চুরি করতে আসিনি ভাই, আমি বোরকিটা খালি দেখতে এসেছি ভাই। কি সুন্দর বোরকি, আমি খালি লাইনে দেখতেছি। আমি আর এই গ্রামে কোনোদিন চুরি করতে আসবো না ভাই। আরে কি উল্টা পাল্টা বলিস, আমি অ্যাঙ্কার। আরে কেউ নাই তো কথা বল। আরে শালা কানে ইয়ারফোন আছে। হ্যাঁ কি কোন কাজের সময় ডিস্টার্ব করেন না। খুব একটা জটিল খবর আছে, খবরটা তো কভার করতে হবে। দীর্ঘ 1 বছর পর কাজ পাইছি স্যার। কাজ বের করে আমি চুরি করতে এসেছি না স্যার, কিছু নাই। আচ্ছা গ্রাম আর শহরের মধ্যে যে ওয়াইফাই নিয়ে দ্বন্দ্ব, তার বিষয়ে আমাদের লাইভ ভিডিও দেখাও তো। ওকে স্যার, আচ্ছা তাহলে বিষয়টা আমি দেখতেছি। আপনারা এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই সেই যারা গ্রামে ওয়াইফাই দেবে। এরা গ্রামের মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে টাকা হাতিয়ে নেয়। এরাই হচ্ছে মূল কারপিট। চলুন এদের কাছ থেকে জেনে নিই আসলে দোষটা কার, শহরের মানুষের নাকি গ্রামের মানুষের। তো হ্যালো দর্শক বিন্দু, ওই জায়গায় দুজন ওয়াইফাই লোক আছে, ওদেরকে জিজ্ঞেস করিনি যে আসলে দোষটা কার, শহরের লোকের নাকি গ্রামের লোকের। আসুন আমার সাথে আসুন। ভাই দাঁড়ান, আপনাদের কাছ থেকে কিছু জানার আছে আমার। আরে ভাই, কাজের সময় ডিস্টার্ব করেন কে? কত বাড়িতে এখন ওয়াইফাই লাইন দিতে হবে জানেন আপনি? এটাই জানতে চাই যে আসলে দোষটা কার, শহরের লোকের নাকি গ্রামের লোক। আমরা যতদূর জানি যে দোষটা আপনাদের, আপনারা সব ঘরে ঘরে ওয়াইফাই দিয়ে বেড়াচ্ছেন। আরে ভাই আবল তাবল কথা বলেন কে? আমার দায়িত্ব হলো টাকা দেবে, লাইন দেবে, টাকা দেবে না লাইন কেটে দেবে। অত কোনো কথা করতে চাচ্ছি না এখন। আবার এই কাজের সময় হেঁটেন, দেখে হেঁটেন। তো দর্শক বিন্দু, আপনারা দেখলেন যে ওয়াইফাই লোকেরা বললো যে তাদের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে গ্রামের জনগণ। তো চলুন একজন গ্রামের লোক থেকে জেনে নি। তো দর্শক বিন্দু, ওই যে দুজন লোককে নিয়ে যাচ্ছে, ওদেরকে থেকে জেনে নি। এ ভাই দাঁড়ান, এ ভাই দাঁড়ান দাঁড়ান। ভাই ভাই আমার সেদিন আমি বিকালে ওয়াইফাই বিল দিয়ে দিবো ভাই, প্লিজ সেদিন ভাই। আরে বোকা, আমি নিউজ করতে এসেছি, আমি হচ্ছে সাংবাদিক, ওদের কাছ থেকে কিছু জানার আছে আমার। আরে ভাই হাত ছাড়েন, এমনি আমার ভয় গোয়া শুকায় যাচ্ছে। আমি মনে করছি আপনি ওয়াইফাই আলা, এমনি 2-3 মাস ধরে বিল দিনি। আরে ভাই সমস্যা নাই তো, আমি নিউজ করতে এসেছি, নিউজ চ্যানেল থেকে এসেছি। আগে কমেন না, আপনি সাংবাদিক। আপনাদের কাছ থেকে কিছু জানার আছে। এই ক্যামেরাটা সাইড করেন, আমি একটু পোস্ট দিয়ে দিই। এখন বলেন। আপনারা তো এই বিষয়টা জানেনই যে ওই ইন্টারনেটে গ্রাম ভার্সেস হচ্ছে শহর নিয়ে একটা ওয়াইফাই দ্বন্দ্ব চলতেছে। শহরের লোকেরা বলতেছে যে কেন দিলে গ্রামে ওয়াইফাই, আসলে দোষটা কার, আপনাদের নাকি হচ্ছে ওয়াইফাই আলাদা? আরে দোষ সব ওয়াইফাই আলাদের, আমাদের কিসের দোষ? ওরা লাইন দেয়, আমরা চালাই। আগে যখন ইন্টারনেট আসছিল তখন আমরা পরিমাণ মতো চালাইতাম, আর এখন মনে করেন যে এই ওয়াইফাই এর যুগ, সারাদিন টিকটক লেগে টিকটক হয়ে গেছি, গেম তো কোথায় নাই। না আমি তো মুসিবতে পড়ে গেল। আপনাদের জিজ্ঞেস করলে করছেন ওয়াইফাই আলাদা দোষ, আর ওয়াইফাই আলাদা জিজ্ঞেস করি, ওরা কয় যে আমরা টেকা দিই লাইন দিই, ওয়াইফাই দিই টেকা দিলে লাইন দিই। এখন আপনাদের করলে আমার আর হচ্ছে না, আমার অন্য জায়গায় যেতে হবে। তো ভাই দাঁড়ান, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আমি। আপনি তো এটা অবশ্যই জানেন যে ইন্টারনেটে গ্রাম ভার্সেস শহরের ওয়াইফাই নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে। এই বিষয়টা কি, কারের দোষ? ভাই আমাকে এই কথা বলেন না ভাই, এই ওয়াইফাই রাউটার ঢুকে ভাই আমি একবার শেষ হয়ে গেল। হ্যাঁ দেখেই বোঝাচ্ছে, জি বডি বানাইছাও, বুঝতে পারছি আমি। আরে ভাই খাওয়া দেন না ভাই, এমনি শরীর যায় না ভাই, আস্তে আস্তে আমি ওয়াইফাই ব্যবহার নিয়ে বাইরে যাবো ভাই। কে ভাই কি সমস্যা?
শরীর সেই দুর্বল ভাই, বুঝেন না তো। ভাই লজ্জার কথা আর করেন না ভাই, এই ওয়াইফাই আসার পর থেকে দিন আর পানু দেখতে দেখতে আমার শরীর ছেড়ে, আমার শরীর দেখবেন ভাই, এই দেখেন শরীর অবস্থা কি দেখছেন, শরীর একবার শুকা শেষ ভাই পানু দেখতে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইসব জিনিস লিজেন্ডরা ছাড়া তো বুঝবেন না। ভাই আপনি থাকেন ভাই, আমার নিউজ শেষ। হ্যাঁ দর্শক বিন্দু, তাহলে তো দেখলাম গ্রামের অবস্থা কি অবস্থা, দেখলেন আপনারা সবাই দেখলেন। এখন শহরের অবস্থাটা দেখতে হবে। আমার আমার সাথে চলুন। তো হ্যালো দর্শক বিন্দু, আমি এখন বর্তমানে শহরে উপস্থিত করতেছি। আর আপনারা এটাই ভাবছেন যে আমার লুঙ্গি কোথায় গেল। আর আপনাদের সুবিধার্থে বলে দিই যে এটা হচ্ছে টিকটকারদের এলাকা বা হচ্ছে সাফরিদের এলাকা। এখানে তার জন্য আমি শার্ট প্যান্ট পরে এসেছি। চলেন যাকে পাবো তার কাছ থেকে বিষয়টা জেনে নিই। ওই যে দেখা যাচ্ছে একজন সাফরি টিকটকার বসে আছে, তার কাছ থেকে জেনে নি বিষয়টা। ভাই এই জায়গায় আসেন তো ভাই একটু। বলেন ভাই। আপনাদের কাছ থেকে একটা বিষয় জানার আছে আমার। তো আচ্ছা ভাই, আপনারা গ্রামে ওয়াইফাই দিয়ে এত ক্ষিপ্ত কেন? বিষয়টা কি আসলে? উফ ভাই আর বললেন না, আমরা হচ্ছে শহরের সেই অরিজিনাল সাপটি টিকটকার। আমরা হচ্ছে অরিজিনাল টিকটকার, অরিজিনাল প্রতিবন্ধী টিকটকার। আর ওই গ্রামের কিছু টিকটকার আমাদের টিকটক নকল করে সাপটি টিকটক সাজে যাচ্ছে। বলেন তো ভাই, এটা কি ঠিক হচ্ছে? না ভাই, এটা আসলে ঠিক হচ্ছে না। এটা আপনাদের সাথে অন্যায় করা হচ্ছে, কারণ আপনারা হচ্ছে বড় টিকটকার। জি জি ভাই, এর মূল কারণ কি জানেন? গ্রামের ওয়াইফাই। কিভাবে একটু বুঝিয়ে বলেন ভাই। গ্রামে যদি ওয়াইফাইটা না থাকতো, আর গ্রামের পোলাপান টিকটক করতে পারতো না। হুম হুম। ভাই এর কারণ কি জানেন? না তো। ওরা গরিব, ওদের কাছে এমবি কেনার টাকা নেই। ভাই সব দোষ ওয়াইফাই। গ্রামে কেন ওয়াইফাই ঢুকলো? দর্শক বিন্দু এখন প্রশ্ন করলো গ্রামে কেন ওয়াইফাই বললো। আচ্ছা যাই হোক, বলেন আপনি আপনার মন্তব্যটা শেষ করেন। ভাই আর বললেন না, এই ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতাম। ভাই কিভাবে একটু বিস্তারিত বুঝিয়ে বলেন। ভাই এই ওয়াইফাইয়ের মাধ্যমে অনলাইনে কত রকম ব্যবসা হয়, সব কথা কি সোশ্যাল মিডিয়ায় বলা যায়? আরে ভাই আপনি বলেন, সমস্যা নেই। আমার এই বাংলা টিভি কেউ দেখে না দেশে। ভাই তাহলে বলতে হচ্ছে, সত্যি কি আপনার চ্যানেলটা কেউ দেখে না? হ্যাঁ ভাই, এটাই বাস্তব। কত রকমের ব্যবসা আছে, এই যে ধরেন টিকটক। আর আমাদের কাপেলদের জন্য বউ ব্যবসা। হ্যাঁ? আমি পারি না আর পারি না আমি। ভাই সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের টিকটকারদের বউদের জন্য। কেন ভাই, কি কিছু নেই, বিষয়টা বলেন। আসলে ভাই আমাদের টিকটকার বউদের ইমো ফ্লাঞ্চিং কমে গেছে। হ্যাঁ, ইমো ফ্রিল্যান্সিং কমে গেছে মানে ভাই? আর আমি তো জানতাম যে সারা জীবন ইমোতে কথা বলি, ইমোতে আবার ফ্রিল্যান্সিং কিভাবে করে? আরে ভাই আপনি ব্যাপারখান বুঝলেনই না। অডিও কল 500, ভিডিও কল 1000। আমি ভাই সব দোষ গ্রামে ওয়াইফাই ঢুকলো কেন? আচ্ছা ভাই, বুঝতে পারছি আসলে গ্রামে ওয়াইফাই দের ভুল হয়ে গেছে। তো দর্শক বিন্দু, আপনারা তো দেখলেন গ্রামের অবস্থা, দেখলেন শহরের অবস্থা দেখলেন। এখন আপনারাই বলেন আসলে দোষ টাকা গ্রামের মানুষের না শহরের মানুষের? তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিন। আর আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।